নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেন 046 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইলিশ মাছ আমাদের সকলেরই প্রিয় খাবার। ইলিশ মাছ আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি। আমি আজকে ইলিশ মাছ কিভাবে রান্না করব সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার আজকের রেসিপি ইলিশ মাছের ভাপা। ভাবে ইলিশ মাছ রান্না করলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, নিমিষেই এক থালা গরম ভাত শেষ হয়ে যাবে। এভাবে ইলিশ মাছ ভাপা রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে। দেখুন ঝোলটাও কতটা গাঢ় হয়েছে, মাছটা দেখতেও কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আমি একটা মাছ ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছটা কত সুন্দর রান্না হয়েছে। আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি ইলিশ মাছ ভাপা রেসিপিটার জন্য 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছের গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মাছগুলো আমার হলুদ মাখানো হয়ে গিয়েছে। এই ইলিশ মাছ ভাপা রেসিপিটার জন্য একটা মশলা তৈরি করে নেবো। এর জন্য 1 টেবিল স্পুন হলুদ সর্ষে আর 1 টেবিল স্পুন কালো সর্ষে নিয়ে নিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিচ্ছি। আমি সর্ষেগুলোকে সামান্য একটু জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর আমি এগুলোকে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। সর্ষেটা আমার বাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে সর্ষেটাকে ছেঁকে নিচ্ছি। আমি একটা চামচ দিয়ে সর্ষেগুলোকে ভালো করে নেড়ে খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি। খোসাগুলো আমি রান্নায় ব্যবহার করব না। খোসাগুলো ব্যবহার করলে অনেকের গ্যাসের সমস্যা হতে পারে, সেজন্য আমি শুধু সর্ষের ছাঁকা জলটাই ব্যবহার করব। সামান্য পরিমাণ নুন, 1 টেবিল স্পুনের 4 ভাগের 1 ভাগ রাঁধুনি, 1 ভাগ হলুদ আর 1 ভাগ শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসে, এটা অবশ্যই দিতে হবে। এবার সবগুলো মশলা আমি চামচটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে প্রত্যেকটা মাছের টুকরোকেই আমি মশলার মধ্যে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো মাছের দু পিঠেই লেগে যায়। এভাবে আমি একটা একটা করে সবকটা মাছ মশলাতে মাখিয়ে নেব ভালোভাবে। আমি এখানে যেহেতু 6 পিস মাছ নিয়েছি, সেজন্য মশলার পরিমাণটা ঠিকঠাক আছে। আপনারা যদি মাছের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে মশলার পরিমাণটাও সামান্য বাড়িয়ে নিতে হবে। আমি এর মধ্যে 2 টেবিল স্পুন জল ব্যবহার করেছি। জল দিয়ে আমি এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকনাটা বন্ধ করে দেব। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়েছি। আমি এখানে বড় কাপের 2 কাপ মতো জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে এলেই টিফিন বাটিটা আমি বসিয়ে দেবো। জলটা যেন টিফিন বাটির ওপরে উঠে না যায় সেদিকে নজর রেখে জল দিতে হবে। এবার আমি ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব মাছটাকে। 15 মিনিট পর গ্যাসটা অফ করে দিয়ে টিফিন বাটিটা নামিয়ে নিয়েছি সাবধানে। এরপর টিফিন বাটিটা খুলে দেখে নিচ্ছি মাছটা কেমন রান্না হয়েছে। দেখুন মাছটা কত সুন্দর রান্না হয়েছে।
টিফিন বাটিটা নামানোর পর 10 মিনিট ঠান্ডা করে নিয়ে তারপর টিফিন বাটির ঢাকনাটা খুলে নিতে হবে। এবার আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন মাছটা কত সুন্দর রান্না হয়েছে। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাপা খেতে খুবই ভালো লাগবে। দেখুন মাছের ঝোলটাও কতটা গাঢ় হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি একটা মাছ ভেঙে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। মাছটাও কত সুন্দর রান্না হয়েছে। এভাবে ইলিশ ভাপা রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগবে, আর কোনো কিচ্ছু লাগবে না। মাছটা কিন্তু ভেতর থেকে ঠিকঠাক রান্না হয়েছে, মাছটা কাঁচা নেই ভেতরে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করার অনুরোধ রইল। রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।